লাইক রাকিব হাসান, যারা এরকম ব্লগার আছে, তারা মান্থলি ফেসবুক আর ইউটিউব থেকে কত টাকা কামায়। লাইক পুচির মা, তাপসীদির মতো যারা বড় বড় মানে ব্লগার আছে, তারা কত টাকা কামায়। কেউ কেউ মাসে 50 লাখ টাকাও কামায়, জানেন? ফেসবুক এবং ইউটিউব থেকে কেউ কেউ মাসে 50 লাখ টাকা কামায়। ভালো কন্টেন্ট বানায়া, ভালো ভালো ভিডিও বানায়, মজার বা হাসির ভিডিও বানায়, ভালো কন্টেন্ট বানায়, অন্যদের পিছনে না লেগে। আমি এইরকম ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে চিনি যারা মাসে 50 লাখ টাকাও কামায়, মান্থলি 50 লাখ টাকাও কামায়। কিভাবে কামায় জানেন? ইনকাম করে ভালো ভালো কন্টেন্ট বানায়, ভালো ভালো ভিডিও বানায়, অন্যদের পিছনে না লাগায়, অন্যদের পিছনে না লেগে, শুধুমাত্র নিজের পরিশ্রমের। একটা কন্টেন্ট বানাইতেও কিন্তু যারা ভালো কন্টেন্ট বানায় তাদের ব্রেন খাটাইতে হয়, তারপরে ধরেন তাদেরকে পরিশ্রম করতে হয়, রাত দিন খাটতে হয়, তারাও কিন্তু পরিশ্রম করে ইনকাম করে। আর শোনেন, ফেসবুক না এখন মানুষের আইডিতে এবং পেজে একটা অপশন দিছে, সেটা হচ্ছে প্রোডাকশন, না? সো ওইখান থেকে আপনি আপনার পেজের ভিডিও, আপনার ভিডিও যদি কেউ চুরি করে, ফেসবুক অটোমেটিকলি কপিরাইট দেবে এবং আপনি চাইলে ওই পেজকে ব্লক করে দিতে পারেন। হ্যাঁ, ওই পেজের ভিডিও আপনি উড়াই দিতে পারেন। সো এখন থেকে আমার ছবি ভিডিও যারা চুরি করবে, আমি একটারও ছাড়বো না। মানে কি সমস্যা ভাই? আমি তো বিয়েই করছি, সমস্যাটা কি? আপনি আমার প্রোফাইল দেখেন তো ঘুরে, আমার আইডিটা ঘুরে দেখেন তো যে আমি কাউরে নিয়ে নেগেটিভ কোনো পোস্ট দেই কিনা। এটা তো আমার ব্লু ভেরিফাইড প্রোফাইল, আমার নিজের পার্সোনাল প্রোফাইল। আমার আইডিটা ঘুরে দেখেন তো যে আমি কখনো কাউকে নিয়ে বাজে কোনো পোস্ট দেই কিনা বা কাউকে নিয়ে পোস্ট দেই কিনা। শুধুমাত্র আমার ছবি, আমার ভিডিও, আমার পোস্ট ছাড়া আমার আইডিতে তো দেখবেন না যে অন্য কাউরে খুঁজে আমি পোস্ট দিছি। আমি খারাপ মানুষ, তারপর আমি অন্য কাউকে নিয়ে পোস্ট দিই না। অন্য কারো জীবন নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। আপনার এত ইন্টারেস্ট কেন আমার জীবনে, একটু বলবেন ডিয়ার? আপনার মতো এরকম আরো যারা যারা টেনশনে মরে যেতেছেন, আমি কেন বিজনেস ক্লাসে চলি, আমি কেন এইখানে থাকি সেইখানে থাকি, আমার কি, আমি কেন গাড়িতে চলি, আমার গাড়ি থেকে কোথায় আসলো, তাহলে তো বলতে হয় আপনার মধ্যে আর ওই কি যেন মৌ সুলতানার আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। মৌ সুলতানা তো মামলার ভয়ে বিদেশে পালাইছে, তাকে দেশে আসতে বলেন। মৌ সুলতানা নেপালে পালাইছে কেন? তাকে দেশে আসতে বলেন। এই যে দেখেন, এই মৌ সুলতানা, এই অসভ্য মহিলা যে আমাকে নিয়ে এত কিছু বলে, আমি কোনোদিন এই মহিলাকে নিয়ে পর্যন্ত একটা পোস্ট দিই নাই। দেখতে দিছে আমাকে পোস্ট দিতে দেখছেন? ইভেন তো আমি মহিলাকে নিয়ে লাইভে কোনোদিনও কথা বলি নাই। শুধুমাত্র পরশুদিন মানুষ আমাকে কোয়েশ্চেন করছে, আর দ্যাটস ওয়াই আমি মহিলার নাম মুখে নিয়েছি। আদারওয়াইজ আমি কখনো এদেরকে নিয়ে কথা বলি না। অলওয়েজ ইগনোর করি। আমি বিয়ে করবো না বলছি, এখন আমি বিয়ে করছি। আপনার কোনো সমস্যা আছে? মানে এটা কি আমি কোনো ডিড ডকুমেন্ট করে বলছি? গভর্নমেন্টের কাছে আমি কোনো লিখিত দিছি যে না আমি আর অবিবাহিত থাকবো সারা জীবন, আমার বিয়ের দরকার হচ্ছে, দ্যাটস ওয়াই আমি বিয়ে করছি। আপনাদের এত জলে কেন ভাই? আমি খারাপ মানুষ হলে আমাকে দেখেন না। বিজনেস ক্লাসে চড়ি, মঞ্চে ইকোনমি ক্লাসে চড়ি, মঞ্চে আমি গরুর গাড়িতে চড়ি, মঞ্চে ঠেলা গাড়িতে চড়ি, মঞ্চে আমি নৌকায় চড়ি। আর কি আপনাদের কি সমস্যা কি? আর দেখে রিসেন্টলি আমার 2-3টা ছবি খুব ভাইরাল করছে, সেটা হচ্ছে কি আমার বোরকা পরা ছবি, সানভি ছোট আমার কোলে। হ্যাঁ, সানভিদের বাসায় থাকতে আমাকে বোরকা পরতে হতো। সানভিদের বাসায় থাকতে আমার ডিফারেন্ট লাইফস্টাইল ছিল, দ্যাটস ওয়াই আমি ওখানে আরো অনেক সমস্যা ছিল দেখে তো সানভির বাবাকে ডিভোর্স দিছি আমি, রাইট? আমি সেই বিষয়টাতে না যাই, ওটা বহুত আগের ঘটনা। বাট সেখানে আমার সমস্যা ছিলই দেখে তো আমি সানভির বাবাকে ডিভোর্স দিয়ে বের হয়ে আসছি। সো সেই ছবি নিয়ে টানাটানি করেন কেন? আমি যদি ওই লাইফ থেকে বের হয়ে আজকে এই লাইফে আসতে পারি, আমি যদি ধরে নিলাম আমি একদম লোয়ার ক্লাস বা আমি একদম ছোট ফ্যামিলি থেকে আসছি, ধরে নিলাম আপনাদের কথা ঠিক, আমি যদি ওই জায়গা থেকে পরিশ্রম করে নিজেকে দাঁড় করা এখানে নিয়ে আসতে পারি, আপনার সমস্যা কি? মানে আপনার জ্বলতেছে কেন? আমার কোনো ক্লাস নাই, ধরে নিলাম আমি একদম লোয়ার ক্লাস থেকে আসছি। লোয়ার ক্লাস থেকে উঠে এসে একটা মানুষ যদি ভালো থাকতে পারে, একটা মানুষ যদি বিজনেস ক্লাসে চড়তে পারে, আপনার সমস্যাটা কোথায়? কি সমস্যা আপনাদের? কি কারণ এত পোস্ট আমাকে নিয়ে ফেসবুকে এত পোস্ট কেন দেন? আমি তো এত ইম্পর্টেন্ট কোনো মানুষ না। মৌ সুলতানা বলছে তুমি আর ভাইয়া নাকি লন্ডনে গিয়ে খারাপ কাজ করাবে। ভাই, মৌ সুলতানা তো একজন আউলিয়া, সে আউলিয়াকে একটু বাংলাদেশে ফেরত আসতে বলেন। সে নেপালে যে পালায় আছে কেন? মামলার ভয়ে?
আউলিয়াকে বাংলাদেশে ফেরত আসতে বলেন। আর সে বলে কি লন্ডন নাকি আমরা নাকি মানব পাচার করবো। লন্ডনের ভিসা পাইতে হলে, ইউকের ভিসা পাইতে হলে কত ব্যাংক স্টেটমেন্ট কত লাগে, কত কিছু প্রোফাইল লাগে, সবচেয়ে কঠিন লন্ডনের ভিসা করানো। ওরে বলেন যে ও নিজে লন্ডনের ভিসা করাইতে, ও নিজের লন্ডনের ভিসা করাইতে বলেন ওরে। ওর মতো মানে কি বলবো, ও তো একটা মানুষ না, ও তো একটা জিন, ও সবকিছু জানে, ও একজন আউলিয়া। আউলিয়ার একটু দেশে আসতে বলেন। ও সারাদিন আপনি আচ্ছা, ও আমি ধরে নিয়েছি আমি খারাপ মানুষ, মৌ সুলতানার কথা ঠিক, আমি খারাপ মানুষ, তো ও কেন আমার নিয়ে সারাদিন পোস্ট দেয়? ও তো ভালো মানুষ, ও এত ভালো মানুষ হয়ে সারাদিন আমার নিয়ে ভিডিও বানায় কেন? আমি তো ওরে নিয়ে কথা বলি না, ওরে নিয়ে ভিডিও বানাই না, ওরে নিয়ে পোস্ট দিই না।